বনলতার মুখে সব স্বীকারোক্তি। ময়ূক ফেঁসে যাবে। অনুভবের সামনে নগ্ন সত্য। হ্যাঁ বন্ধুরা, কণাদিকা আলোর নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের কণাদিকা আলো পর্ব শুরু হতেই দর্শক বুঝে যায় এই পর্বটা হালকাভাবে নেওয়ার নয়। আগের পর্বে ময়ূক আর বনলতার গোপন ছবি সামনে আসার পর থেকেই গল্প যেন আগুনের উপর দাঁড়িয়ে। আজ সেই আগুনের সত্যি বিস্ফোরণ ঘটতে চলেছে। পর্বের শুরুতে দেখা যায় অনুভব একদম চুপচাপ। তার চোখে আর আগের সেই দ্বিধা নেই, আছে কঠিন দৃঢ়তা। সে ঠিক করে ফেলেছে আজ আর কাউকে ছাড় দেওয়া হবে না। সত্য যাই হোক তাকে সামনে আনতেই হবে। অন্যদিকে বনলতা ভেঙে পড়েছে, তার মুখে আতঙ্ক, চোখে অনিদ্রার ছাপ। সে বুঝতে পারছে আর বেশি সময় নেই। গোপন কথাগুলো চাপা রাখা আর সম্ভব হবে না। চারপাশে প্রতিটা শব্দ, প্রতিটা ফোন কল তাকে আরো অস্থির করে তুলেছে। এই সময় অনুভব সরাসরি বনলতার মুখোমুখি হয়। পরিবেশটা অস্বস্তিকর, নিস্তব্ধ। কিছুক্ষণ কেউ কথা বলে না, শুধু চাপা উত্তেজনা। অবশেষে অনুভব শান্ত কিন্তু শক্ত গলায় বলে, আমি সব জানি, এখন আর মিথ্যে বলার দরকার নেই। এই এক লাইনে বনলতার ভিতরটা ভেঙে পড়ে। সে প্রথমে অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু অনুভব যখন ছবির কথা তুলে তখন বনলতার চোখের জল আর আটকানো যায় না। তার কাঁধ কেঁপে ওঠে। বনলতা ধীরে ধীরে বলতে শুরু করে, সে স্বীকার করে শুরুটা হয়েছিল ঈর্ষা থেকে, লাজুর জনপ্রিয়তা, অনুভবের বিশ্বাস আর নিজের গুরুত্ব হারানোর ভয়। এইসব মিলেই তাকে অন্ধ করে দিয়েছিল। তখনই ময়ূক সামনে আসে। ময়ূক তাকে বোঝায় একটু চালাকি করলে সব নিজের পক্ষে আনা সম্ভব। এই জায়গায় দর্শক বুঝে যায় ময়ূক শুধু পাশে ছিল না, সে ছিল পুরো প্ল্যানের মাথা। বনলতা বলে, আমি ভাবিনি এত দূর যাবে, কিন্তু এবার এবার মিথ্যে বলা শুরু করলে আর থামানো যায় না। সে স্বীকার করে কিভাবে কলেজের নথি বদলানো হয়, কিভাবে লাজুর নাম জড়িয়ে দেওয়া হয়, আর কিভাবে সবাইকে বিভ্রান্ত করা হয়। প্রতিটা কথা অনুভবের বুকের ভেতর আঘাত করে। তার মুখ শক্ত হয়ে যায়, চোখে রাগ জমে ওঠে। এদিকে ময়ূকের অবস্থা আরো খারাপ। সে বুঝতে পারছে বনলতা একার কিছু সামলাতে পারছে না। সে পালানোর চেষ্টা করে, কিন্তু চারপাশে পরিস্থিতি এতটাই ঘন হয়ে এসেছে যে বেরোনোর পথ নেই। পর্বের মাঝামাঝি অংশে সবচেয়ে শক্ত দৃশ্যটা আসে। বনলতা অনুভবের দিকে তাকিয়ে বলে, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু ময়ূক না থাকলে এত বড় ক্ষতি হতো না। এই কথায় সবকিছু পরিষ্কার হয়ে যায়। অনুভব আর কোনো সন্দেহ রাখে না। তার চোখে তখন শুধু একটা লক্ষ্য, লাজুকে ন্যায় দেওয়া। শেষের দিকে কলেজ কর্তৃপক্ষকে সব জানানো হয়। তদন্তের পর খুলে যায়। ময়ূককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তার মুখে তখন আত্মবিশ্বাস নিয়ে আছে, ভয় আর অস্থিরতা। দর্শকের মনে একটাই প্রশ্ন, ময়ূক কি এবার সত্যি ফেঁসে যাবে? পর্বের শেষ দৃশ্যে দেখা যায় অনুভব একা দাঁড়িয়ে আছে। তার চোখে আছে ক্লান্তি, কিন্তু তার চেয়েও বেশি আছে শান্তি। কারণ আজ সে জানে সত্য আর বেশি দূরে নয়। লাজুর সঙ্গে হওয়া অন্যায় একদিন ঠিক সামনে আসবেই। ক্যামেরা ধীরে ধীরে বনলতার মুখে যায়, চোখে জল, মুখে অনুশোচনা। সে ফিসফিস করে বলে, আমি যদি সময় ফিরিয়ে নিতে পারতাম। এই পর্বটা দর্শকদের মনে বড় প্রশ্ন রেখে যায়। মই কি সব অভিযোগ থেকে বাঁচতে পারবে? কলেজ তদন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? আর এই সত্য প্রকাশ হলে অনুভব আর লাজুর সম্পর্ক কোন পথে যাবে? সব উত্তর মিলবে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন কোণে দেখা আলো সিরিয়ালে।